Strangshal nishimi hasani jotoni shlai kotor Riyadh Yatra Utsav Shengsoi Razakha Mela Goro Hasani Montre Okra Professor Dr. Manik Shani Yaktu Fiyogi Razakha Mela Gorni Riyadh Yatra Utsav Ashalni Panawo Montre Okra no Karibu Manzakha Higher Education Montri Kishore Burman Supervisor Jila Porishod ni Shobadipoti Supriya Das Dotto Supervisor DM Siddharth Shib Jaiswal SV Bijay Deborma MLA Binu Debnath Nokhobi Governor Wairok আজকে রথযাত্রা উৎসব এমন একটা উৎসব আমরা আমার পূর্ববর্তী বক্তারা বিস্তারিত আলোচনা করেছেন যে ভক্ত এবং ভগবানের আজকে এখানে মিলন উৎসব ভগবান সবসময় মন্দিরে পূজিত হন উনাকে পূজা দেন কিন্তু এই যখন অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে ভগবান তার মন্দির ছেড়ে সাধারণ মানুষের যে কথিত আছে তারা মানুষের সাধারণ মানুষের সাথে এসে ওনাদেরকে আশীর্বাদ দেন এবং এই কারণে এটাকে রথযাত্রা বলা হয় যে সবাই যেন শুভ হোক সবার মধ্যে একটা ভ্রাতৃত্ব বোধ থাকুক সবার মধ্যে একটা ভাইচারা থাকুক এবং এই উৎসবকে কেন্দ্র করে শুধু আমাদের এই মেলাঘরে না সর্বত্র ত্রিপুরার সব জায়গার মধ্যে কিন্তু একটা সাজ রব আমি দেখেছি এখানেও প্রচুর দোকান ঘর ইত্যাদি হয়েছে কেনা বেচা হবে এখানে আর্থিক যে বিষয় সেটাও উন্নত হবে সমৃদ্ধ হবে অনেকের তো সব মিলিয়ে আজকের দিনটা কিন্তু একটা সত্যি আনন্দের দিন আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন অলরেডি যে জগন্নাথ মানে সমস্ত জগতের নাথ অর্থাৎ সমগ্র বিশ্বের অধিপতি কাজেই এই যে বিষয় সেটা আমাদের নেক্সট জেনারেশন আমাদের ছেলে মেয়েরা কিন্তু এই বিষয়গুলো সেই জ্ঞান যাতে এটা পরম্পরা হয়ে সেটা সবার মধ্যে আসে যে এই যে রীতি নীতি আমরা পালন করি কিসের জন্য করছি এবং এটা শুধু একটা ধর্মীয় অনুষ্ঠান না এখানে সব ধর্মের ঊর্ধ্বে উঠে সব ধর্মের লোক এখানে আসতে পারে সবার মধ্যে একটা মেলবন্ধন এটা কিন্তু আজকের এই রথযাত্রার মধ্যে আমরা সেটা দেখতে পাই এবং এটা সার্বজনীনতার এক অনন্য প্রতীক বলা যায় সেটাকে আমাদের পৌরাণিক কাল যদি আমরা দেখি বিভিন্ন যেসব আমাদের পৌরাণিক কালের যে গ্রন্থগুলো রয়েছে সেটা ব্রহ্মপুরাণ হোক পদ্মপুরাণই হোক স্কন্দ পুরাণই হোক সমস্ত ধর্মগ্রন্থে এই রথযাত্রার মাহাত্ম্যের বর্ণনা কিন্তু আমরা দেখতে পাই এবং এই যে ঐতিহ্যগুলো এগুলো আমাদের নেক্সট জেনারেশন এখন যেভাবে ওনারা চলছেন সেই জায়গার মধ্যে আমাদের যাতে পুরনো ইতিহাসকে আমরা জানতে পারি নিশ্চয়ই যারা এখন মডার্নাইজেশনের যুগ মডার্ন ব্যবস্থাপনা মডার্ন চিন্তাধারা সেটা থাকবে কিন্তু নিজের যে রুট সেটা যেন ভুলে না যায় সেটাও কিন্তু আমাদের দায়িত্ব আজকে আমরা জানি যে পুরী আমরা যখনই জগন্নাথের রথযাত্রা আমরা চিন্তা করি তখন পুরীর কথা আমাদের মনে হয় যে পুরীর যে জগন্নাথের যে যাত্রা সেটা সবাই জানি আমরা আজকে ভিজুয়ালি আমরা দেখতে পারি টিভির মাধ্যমে আমরা দেখতে পারি এবং সেটাকে সারা ভারতবর্ষে তথা সমস্ত পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ এই জগন্নাথ যে রথযাত্রা সেটা আমরা জানি কিন্তু এই পুরী ছাড়াও পশ্চিমবঙ্গের মাহেশে সেখানেও কিন্তু এই ধরনের রথযাত্রা হয় এবং বলা হয় যে মাহেশে যে রথযাত্রা সেটা কিন্তু সেকেন্ড বেস্ট মানে সবচেয়ে দ্বিতীয় স্থানে সেটাকে ধরা হয় আজকে আমরা শুধু এই দুই জায়গায় হয় না এরপরেও আমরা দেখেছি পশ্চিমবাংলার শ্রীধাম মায়াপুরেও চৈতন্যদেবের আবির্ভাব যখন হয় তখন থেকে সেখানেও কিন্তু রথযাত্রার যে সেখানেও সেটা পালিত হয়ে থাকে আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ সেখানেও দামরাইও বহুদিন ধরে রথযাত্রা সেখানে হয় মাঝে মাঝে অনেক সময় খবর আসে রথযাত্রা সেখানে হতে দেয় না আপনারা সবাই জানেন তো এইগুলো কিন্তু অত্যন্ত আমাদের পীড়াদায়ক যখন আমরা শুনি তো যাই হোক সময়ের সাথে সাথে সেইগুলো এখন আস্তে আস্তে করে আমার মনে হয় রিস্টোর হবে আমাদের শুধু ভারতবর্ষেই রথযাত্রা হয় না আজকে যদি আমরা বহু বিদেশেও দেখি সেখানে ইসকনের মাধ্যমেও আজকে আমাদের ভারতবর্ষের যে সংস্কৃতি ও যে আধ্যাত্মিকতার যে বার্তা
উনারাও কিন্তু সমস্ত পৃথিবীর মধ্যে সেটা দিচ্ছেন। ভারতকে এখন নতুনভাবে মানুষ দেখতে পাচ্ছে, বুঝতে পারছে। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি যেভাবে উনি আজকে ভারতকে একটা জায়গায় নিয়ে যাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমি বলতে পারি যে ভারতকে কিন্তু মানুষ আগে যেভাবে তুচ্ছ তাচ্ছল্যের সাথে দেখতো, সেই জায়গাটাই কিন্তু এখন নেই। এখন ভারত আবার একটা বিশেষ জায়গায় কিন্তু এই মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির জন্য আজকে সেটা সম্ভব হয়েছে।